ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সবশেষ ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে। ইসলামাবাদে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাদের সময় ফুরিয়ে আসছে। অন্যদিকে উত্তর ইরাকে সক্রিয় মার্কিন এবং ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উপর হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে। স্থায়ী যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কয়েকবার আলোচনা ও প্রস্তাব দিলেও তা বাস্তবায়ন হয়নি। এবার সর্বশেষ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান। এমনকি ইসলামাবাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম। যুক্তরাষ্ট্রে এই প্রস্তাবের বিষয়ে এখনও মন্তব্য করেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাদের সময় ফুরিয়ে আসছে, তাদের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া, না হলে তাদের আর কিছুই থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরানের দেওয়া দাবিগুলো অত্যন্ত দায়িত্বশীল ও উদার ছিল। দক্ষিণ লেবাননের ৩টি গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে ইরাকের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। মীর আমিরুল আলম, চ্যানেল আই।